এটা তো সহজ প্রশ্ন, একেবারেই সহজ প্রশ্ন। বাইবেলের কোন ভার্সনটা সঠিক? আর মুসার কথাগুলোর যৌক্তিকতা কি? মুসা বেঁচে থাকা অবস্থায় লিখলেন যে তিনি মারা গেছেন, কেউ জানে না আমার কবর কোথায়। আপনি মুসার কথা দর্শকদের বিচার করতে দিন, কোন উত্তরটা ঠিক আর কোন উত্তরটা ঠিকভাবে দেয়া হয়নি। না না ভাই, আপনি একা সব বিচার করতে পারবেন না। না, আমি বিচার করছি না। দিয়েছে এক মিনিট, আপনি এক মিনিট ভাই শুনে উনি বললেন বাইবেল আয়না। আসলে অনেক বাইবেল নাকি আয়না? আপনার আগ্রহ বলে কি বাইবেল নাকি আয়না? শোনেন ভাই 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 শোনেন, তবে আমাদের এখানে বেশ কিছু নিয়ম কানুন আছে। আমি আবারও বলছি ভাই, আমরা আপনার আগ্রহের প্রশংসা করছি। আর প্যাস্টর রকনিও আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেছেন চা খেতে খেতে আলোচনা করবেন, আর প্যাস্টর সেই চায়ের দামটাও দেবেন, তাই না? ভাই রকনি কি রাজি? ঠিক আছে, রেডি। এবার পরের প্রশ্ন ডাক্তার জাকিরের কাছে, মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম। খ্রিস্টানদের ট্রিনিটির মতবাদটি কি, আর এটার সাথে ক্রুসিফিক্সনের সম্পর্কটা কি? FIXION। বোন, আপনি খুব সুন্দর প্রশ্ন করলেন যে ট্রিনিটির মতবাদটা আসলে কি, আর ক্রুসিফিকশনের সাথে এর সম্পর্কটা কি, FIXION, এটা বলার জন্য ধন্যবাদ। না হলে বুঝতে একটু অসুবিধা হতো। এখানেও ইসলামিক দৃষ্টিভঙ্গি আর বাইবেলের দৃষ্টিভঙ্গি, কোরআন আর বাইবেলের কথা। এখানেও পবিত্র কোরআন বলছে, সূরা মাইদার ৭৩ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। তারা তো কুফরি করছে, ধর্মের অবমাননা করছে যারা এমন বলে আল্লাহ তো তিনের মধ্যে একজন, অর্থাৎ ট্রিনিটি। এরপরে সূরা নিসার ১৭১ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না, নিবৃত্ত হও, এটাই তোমাদের জন্য কল্যাণকর। ওয়ালা তাকুলু সালাসা। পবিত্র কোরআনে ট্রিনিটি শব্দটার উল্লেখ আছে সব মিলিয়ে 2 বার। কিন্তু যদি বাইবেল খুঁজে দেখেন, পুরো বাইবেলের ভেতরে ট্রিনিটি শব্দটা একবারও উল্লেখ করা হয়নি। যদি আপনারা এই বাইবেলটা পড়েন, এটা আকারে পবিত্রকরণের তুলনায় প্রায় দ্বিগুণ। এখানে অক্ষরগুলো আকারে ছোট, এখানে আরবি আর ইংরেজিতে ব্যাখ্যা করা হয়েছে। এই বাইবেল আসলে আকারে পবিত্রকরণের দ্বিগুণের চাইতেও বেশি। বাইবেলের কোথাও ট্রিনিটি শব্দটা পাবেন না, কোথাও না। কাছাকাছি যে অনুচ্ছেদটা আপনারা এখানে পেতে পারেন যেখানে ট্রিনিটির কথা বলা হচ্ছে, সেটা আছে ফার্স্ট এপিস্টল অফ জনে 5 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদে বলা হয়েছে, স্বর্গে 3 জন সবার হিসাব রাখবে, মহান পিতা, পুত্র আর পবিত্র আত্মা, আর এই 3 জন এক। ট্রিনিটির মতবাদে কাছাকাছি অনুচ্ছেদটা ফার্স্ট এপিস্টল অফ জন 5 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদ। তবে এখন যদি রিভাইজড স্ট্যান্ডার্ড পড়েন, এটা হলো কিং জেমস ভার্সন। এই বাইবেলটা খ্রিস্টানদের মধ্যে জনপ্রিয়। এটা রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন। ভাই জানতে চাচ্ছিলেন কোন ভার্সন? আমি এখানে 5 মিনিটের মধ্যে সব উত্তর দেওয়ার চেষ্টা করছি। এটা হলো রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন, নতুন ভার্সন। ভার্সন মানে এর এক একটা এক এক রকম। আর খ্রিস্টানদের এরকম 24,000 সংস্করণ আছে এই বাইবেলের, তবে কোনোটাই একরকম না। এটা হলো নিউ কিং জেমস ভার্সন, প্যাস্টরের কাছে আছে। এটা ডুয়েই ভার্সন। এখানে আছে 73টা বই, এখান থেকে 7টা বই বাদ দেওয়া হয়েছে। অনেকেই 7টাকে বলে এগুলো বানানো হয়েছে। কারা এমনটা করেছে? প্রটেস্ট্যান্টরা। প্যাস্টরের বাইবেলটা নিউ কিং জেমস ভার্সন, এখানে 66টা বই আছে। এটা আলাদা বাইবেল, এমন বিভিন্ন বাইবেল আছে অনেক। IRF-এ 25টারও বেশি ভার্সন আর 200-রও বেশি টাইপের বাইবেল আছে। IRF-এ দেখতে পারেন। আপনার প্রশ্নটাই আসি, এই রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সনটা এটার সংস্কার করেছেন মোট 32 জন উচ্চপদস্থ বিশেষজ্ঞ, যাদের পেছনে রয়েছে মোট 50টি খ্রিস্টান ধর্মীয় সংস্থা। তারা বলেন কিং জেমস ভার্সনে অনেক ভুল রয়ে গেছে, আর এই সংস্কার করার পর তারা এই অনুচ্ছেদটা বাদ দিয়েছে যেটার সাথে ট্রিনিটির মতবাদ মিলে যায়। ফার্স্ট এপিস্টল অফ জন 5 অধ্যায়ের 7 অনুচ্ছেদ, যে এটা বানানো হয়েছে, এটা বানানো গল্প, এটা পরে ঢুকানো হয়েছে। অনুচ্ছেদটা বাদ দিয়েছে কারা? মুসলিমরা না, হিন্দুরা না, 32 জন খ্রিস্টান বিশেষজ্ঞ, খুবই উচ্চপদস্থ, যাদের পেছনে 50টি খ্রিস্টান সংস্থা আছে। তারা অনুচ্ছেদটা বাদ দিয়েছে, যেটা ট্রিনিটির মতবাদের কাছাকাছি ছিল, যে এটা বানানো হয়েছে। ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই। যীশু খ্রিস্ট নিজেকে কখনো ঈশ্বর দাবি করেননি। আমি এই কথা আগেই বলেছি। চারটে সবাইকে শেখানো হয়, তারা বলে পিতা হলেন একজন,
পুত্র হলেন একজন, আর পবিত্র আত্মা একজন, কিন্তু তারা তিনজন নন, আসলে একজন। একজন আরেকজন আরেকজন, কিন্তু তিনজন না, একজন। এটা কি? এক যোগ এক যোগ এক সমান তিন, কিন্তু খ্রিস্টানরা বলে এক। যদি খ্রিস্টানদের জিজ্ঞেস করেন আপনি যখন পিতার কথা ভাবেন তখন মনে কোন ছবি ভাসে, আর তখন একজন খ্রিস্টান তার মনে ছবি ভাসে যে মহান ঈশ্বর সান্টা ক্লজের মতো স্বর্গে বসে আছেন, তার সিংহাসনে বসে আছেন। যখন আপনি ভাবেন শব্দ বা পুত্র বা যীশু খ্রিস্টের কথা, তখন জেফ্রি হান্টারের কথা ভাবেন কিং অফ কিংস ছবিতে। জেফ্রি হান্টার, সোনালি চুল, শ্বেতাঙ্গ, দেখতে ইহুদিদের মতো না, তার নাকটাও খাড়া, এরকম জেফ্রি হান্টার। আর যখন পবিত্র আত্মার কথা বলে একটা ঘুঘু পাখির মতো, যেটা এসেছিল জন দ্য ব্যাপটিস্টের সাথে ব্যাপটাইজের সময়, অথবা সেই ধোঁয়ার মতো পেন্টাকস্টের সেই ভোজসভায়। তিনটি আলাদা ছবি। কিন্তু যদি প্রশ্ন করেন আপনারা কটা ছবি দেখেছেন, তারা বলবে একটা। আপনি যতই চেষ্টা করেন এই তিনটি ছবিকে কখনো এক করতে পারবেন না। তবে জিজ্ঞেস করেন কটা ছবি দেখেছেন, তারা বলবে একটা। তারা মিথ্যে বলছে, কারণ এক যোগ এক যোগ এক সমান তিন, যোগ করলে এক হয় না। তারা উদাহরণ দিয়ে বলে, দেখেন ট্রিনিটির এই মতবাদটা বুঝতে পারা খুব কঠিন। একজন লোক সে বাবা হতে পারে, ভাই হতে পারে, আর একই সাথে একজন ব্যবসায়ীও হতে পারে, তাহলে ঈশ্বর কেন পিতা, পুত্র আর পবিত্র আত্মা হবে না? আচ্ছা ঠিক আছে, আসলে একটু ভালো করে দেখি। ধরেন একজন লোক কারো বাবা, আবার কারো ভাই, আর একজন ব্যবসায়ী। এখন লোকটার বোন তাকে কিছু কথা বললো, গোপন কথা। স্বাভাবিকভাবেই লোকটার বাবা সত্তাটা সে কথাটা জানবে, ব্যবসায়ী সত্তাটাও জানবে। কিন্তু যদি বাইবেল পড়েন, গসপেল অফ মার্ক 13:32 বলা হয়েছে, যীশু খ্রিস্ট নিজেই বলেছেন সেদিনের কথা, সেই সময়ের কথা কোনো মানুষ জানে না, কোনো দেবদূত জানে না, এমনকি পুত্র জানে না, শুধু স্বর্গের পিতা জানেন। তার মানে শেষ বিচারের দিনের কথা যীশু খ্রিস্ট জানে না, দেবদূতরাও জানে না, পবিত্র আত্মাও জানে না, শুধু মহান ঈশ্বরই জানেন। তার মানে এই তিনজন আসলে এক নন, তিনজন আসলে এক নন। এই ট্রিনিটি এমন একটা মতবাদ যেটা অযৌক্তিক। যতই চেষ্টা করেন এটা ব্যাখ্যা করতে পারবেন না। যেমন ধরেন খ্রিস্টানরা বলে যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, তার মানে কি বলবেন যে ঈশ্বর ক্রসে মারা গেছেন? إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নাম অবধারিত করে দেন। শহীদুল্লাহ খান মাদানী। জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম হতে বাঁচার একটি মাত্র পথ, তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দার্স কিতাবুত তাওহীদ। দেখুন কিতাবুত তাওহীদ প্রতি রোববার, মঙ্গলবার ও শুক্রবার রাত 11টায় বা পুনঃ সম্প্রচার সকাল 10টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। পিস টিভি বাংলা, মানবতার সমাধান। আপনার লেকচারের শুরুতে বললেন যে আমরা মানুষরাই আসলে বিভিন্ন পাপ করে থাকি, ঈশ্বর এগুলো করান না। কিন্তু আদি পাপ সম্পর্কে যে মতবাদ আছে সেটার ব্যাপারে বললেন যে মানুষ পাপের ভেতরে জন্মায়। এই কথা দুটো কি পরস্পর বিরোধী নয়? হ্যাঁ, মানুষ আসলে সবাই পাপী হয়ে জন্মায় না, পাপের প্রকৃতি নিয়ে জন্মায়।
ওকে, তার মানে সব মানুষের মধ্যেই পাপ করার প্রবৃত্তিটা রয়েছে। কিন্তু একটা শিশু মারা গেলে কি হবে? সে নিষ্পাপ, সে স্বর্গে যাবে, আমি এটাই বিশ্বাস করি। ওকে, তবে এই শিশু তার বাবা মায়ের পাপের বোঝা বহন করবে না। আর এ ব্যাপারে ডক্টর জাকির বাইবেলের উদ্ধৃতি দিলেন, ঠিকই বলেছেন তিনি, পুত্র তার পিতার পাপের বোঝা নেবে না। এখানে পাপ আর নরকের শাস্তি ভোগের কথা বলা হচ্ছে। ওকে, তাহলে পাপের প্রবৃত্তি এটা পেয়েছে আদি পিতা আদমের কাছ থেকে। পাপ করি কারণ আমি একজন পাপী, বুঝলেন? পাপী মানে পাপের প্রবৃত্তি আছে, এটা উত্তরাধিকার হিসাবে পেয়েছি। ওকে, এটা আসলে পাপই নয়। যখন মানুষ পাপ করে সে তখন শুধু নিজের ক্ষতি করে। তাহলে আপনার সমস্যার সমাধানটা হলো অন্য ব্যাপারটা, মানুষের উপর অভিশাপ পড়তে পারে। এখানে পাপ আছে আর অভিশাপও আছে, এটা নিয়ে কিছু বলার দরকার নেই। আমি আমার বাবার পাপের বোঝা বইব না, আমার উপরে অভিশাপ আছে। আপনারাও এই ব্যাপারটা বুঝতে পারবেন। আমার বাবা অনেক ভুল করেছেন, তবে ঈশ্বরের দয়ায় তিনি বিশ্বাসী হয়ে মারা গেছেন। তবে আমি এখনো ভুগি, কারণ তিনি অনেক ভুল করেছিলেন। উত্তরাধিকার হিসেবে তবে 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 আমি তার পাপের বোঝা বহন করছি না, এমনটা নয়। আমি আমার বাবার পাপের বোঝা বহন করছি না। ওকে, তিনি অনেক কাজই করেছিলেন যেগুলো পাপ। আর দেখি যে আজকে আমি অনেক ধরনের বাধা বিপত্তির মুখোমুখি হই, এটা অভিশাপ। আসলে অভিশাপ, পাপ আর অভিশাপকে আলাদা করবেন। পাপ আর অভিশাপ আসলে আলাদা। অভিশাপ একটা ক্ষতি, যেটা হলো এই পাপের ফলাফল। অভিশাপ হলো পাপের কারণে ক্ষতি। ওকে, তাহলে যিশু আমার জীবনে দুইটি কাজ করতে পারেন। এক নম্বর, তিনি আমার পাপের বোঝা বহন করেছেন, তাই ঈশ্বর আমাকে পাপের শাস্তি দেবেন না, আমি পাপ মুক্ত হয়ে যাব। দুই নম্বর, তিনি অভিশাপকেও ভেঙেছেন আমার জীবন থেকে। সেজন্য বাইবেলও বলছে যিশু শুধুমাত্র ক্রুসিফাই হয়ে আমাদের পাপ থেকে মুক্তি দিয়েছেন তা নয়, এছাড়াও তিনি আমার অভিশাপগুলো নিজের সাথে নিয়েছেন। আমার এই অভিশাপ, এগুলো তিনি নিয়েছেন, যে অভিশাপগুলো ছিল আসলে আপনার উপর। যিশুকে বিশ্বাস করেন, অভিশাপগুলো আপনার জীবন থেকে চলে যাবে। অভিশাপগুলো আপনার জীবন থেকে চলে যাবে। তাহলে এখানে দেখবেন পাপ আর দেখবেন অভিশাপ, দুইটা আলাদা জিনিস। আশা করি উত্তরটা ঠিক মতো দিতে পেরেছি। আশা করি অন্তত আপনারা তো বুঝতে পেরেছেন। হ্যাঁ ভাই, এবারের প্রশ্ন ডক্টর জাকিরের কাছে। ডক্টর জাকির নায়েক, আমার নাম রিচার্ড, একজন বাইবেল স্টুডেন্ট, বাইবেল লাভার, এছাড়াও পেশা একজন টেকনিশিয়ান। আপনি বললেন যে বাইবেলে আছে যীশু খ্রিস্ট বলেছেন তারা দেবদূতের মতো হবে, আধ্যাত্মিক শরীর দেবদূতের মতো। এছাড়াও আপনি বললেন যে বাইবেলে নাকি কোথাও বলা নেই যে যীশু পুনরুত্থিত হয়েছিলেন। আমি এখানে মাত্র একটা বলছি, অনেক আছে। ম্যাথিউ 16:21 বলছে, আর সেই সময় থেকেই যিশু তার শিষ্যদের বলেছেন যে কিভাবে তিনি জেরুজালেমে যাবেন, কিভাবে তার উপর অত্যাচার করা হবে, তারপর মারা গিয়ে তিনি তৃতীয় দিনে পুনরুত্থিত হবেন। এই কথা আছে 3 বার, সবগুলো গসপেলেই বলা হয়েছে। শুধু তাই নয়, এছাড়াও বাইবেল বলছে কিভাবে তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন 6 ঘন্টা ধরে, কিভাবে মারা গেলেন। তখন বলেছিলেন এল্লা ইল্লা লামাসাবাক্তানি। এখানে তিনি বাইবেলের ভবিষ্যৎবাণীটা পূরণ করেছেন। আর দেখবেন যে 4টা গসপেলই বলছে তার মৃত্যু, সমাধি আর পুনরুত্থান সম্পর্কে। এখন বললেন যে যিশু মিথ্যা বলেন না, তিনি আধ্যাত্মিক শরীরের কথা বলছিলেন, সেটা আলাদা কথা। আত্মার রূপ এক জিনিস, আধ্যাত্মিক শরীর আরেক জিনিস। কখনো কখনো আমরা দেবদূতের চেয়ে ভালো, কখনো পশু চাইতেও খারাপ। আসলে যিশুর পুনরুত্থানের ব্যাপারটা আলাদা। আমি আসলে এখানে কোনো তর্ক করতে আসিনি, আমি এসব জেনেছি ঈশ্বরের অসীম করুণায়। আর আমি আপনার 14টা প্রশ্নের সবগুলোর উত্তর দিতে পারবো। একদিন আমি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে এসে আপনার সবগুলো প্রশ্নের উত্তর দেবো, বিতর্ক করার জন্য না, আমি আনন্দের সাথেই বলবো। আর কথাটা সত্যি, ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই, শব্দটা নেই, কিন্তু যীশু খ্রিস্ট ঈশ্বর, এই কথাটা আমি আপনাকে বিভিন্নভাবে প্রমাণ করে দিতে পারি। আপনাকে আমি এটা দেখিয়ে দিতে পারি। আমার কাছে এখানে কিছু লিফলেট আছে, বাইবেলের মধ্যে অঙ্কের বিস্ময়কর খেলা আছে। এটা প্রমাণ হয় যে বাইবেলই সত্যি, এটাই প্রমাণ, বাইবেল পারফেক্ট। তাই আমার কাছ থেকে আপনারাও কালেক্ট করে নিতে পারেন বাইবেলের সত্যতার প্রমাণ। আপনার প্রশ্নটা
আমার প্রশ্নটা হলো, যীশু খ্রিস্ট অনেকবারই বলেছেন তিনি মারা যাবেন, তারপরে পুনরুত্থিত হবেন। আপনাকে আমি আরো অনেক উদ্ধৃতি দিতে পারি। 20 অধ্যায়ের 19 অনুচ্ছেদ বলছে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাবেন, তারপর তৃতীয় দিনে যীশু খ্রিস্ট আবার পুনরুত্থিত হবেন। এই তো শেষ, আমার প্রশ্ন প্রায় শেষ, প্রায় শেষ। বলেন, কোনো সমস্যা নেই। প্রশ্ন শেষ হয়েছে? হ্যাঁ, আমি একটু ব্যাখ্যা করলাম। কোনো সমস্যা নেই ভাই, আমাদের IRF এ প্রতি রবিবার প্রোগ্রাম হয়। বাইবেলেই সব কিছুর উত্তর আছে, অন্য কোনো ধর্মে নেই। রবিবার আমরা IRF এ প্রোগ্রাম করে থাকি, ঠিকানাটা আপনি জেনে নিন। প্রত্যেক রবিবার সকাল 10:30। সেখানে আমার লেকচার শেষ হলে আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, এমনকি কোরআনের সমালোচনা করতে পারেন, কোরআনের বিরুদ্ধেও বলতে পারেন, সমস্যা নেই। আপনার কথা সাদরে গ্রহণ করবো, আমরা আলোচনা করতে চাই, একে অন্যকে ভালোভাবে আমি বাইবেল নিয়ে বলতে চাই। বাইবেল নিয়েও জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নেই। আমি বাইবেল সম্পর্কে আপনাকে জানাবো। হ্যাঁ, অবশ্যই বলবেন। যেমন একটু আগে বললেন ভাই, একটু আগে গসপেল অফ ম্যাথিউ থেকে উদ্ধৃতি দিলেন। কোন উদ্ধৃতি? যিশু বলেছেন তিনি মারা যাবেন, তারপর উত্থিত হবেন। তিনি নিজেই বলেছেন, আমিও মানি, আমরা সবাই মানি যে তিনি মারা গিয়ে উত্থিত হবেন, দ্বিতীয়বার আসার পর মারা গিয়ে উত্থিত হবেন। আর দ্বিতীয়বার আসার পর পুনরুত্থান, যেটার কথা কোরআন ও বাইবেলে বলা আছে, সেটাই হবে সত্যিকার পুনরুত্থান, সত্যিকার মৃত্যুর সত্যিকার পুনরুত্থান। আপনি যেটা বলছেন যিশু ক্রুশবিদ্ধ হওয়ার পর মারা গেলেন, আপনি যেটা বলছেন সেটা লোক মুখে শোনে, চোখে দেখা না। আমি জানি কিছু লোক বলছিল আমরা তাকে মৃত দেখেছি, সৈন্যরা বলছিল সেটা। বাইবেলে দেখবেন গসপেল অফ জন 9 অধ্যায়, আমি উদ্ধৃতি দিচ্ছি, গসপেল অফ জন 19 নম্বর অধ্যায় 33 অনুচ্ছেদ, আমরা তাকে মৃত ভেবেছিলাম। যেমন প্যাস্টর মনে করেছিল মেয়েটা মারা গেছে, তিনি আরো বললেন তিনি এক্সপার্ট না, একজন সাধারণ মানুষ। তাহলে একইভাবে সৈন্যরা তাকে মৃত ভেবেছিল। এখন চিকিৎসা বিজ্ঞানে দেখেন, ডাক্তারদের স্টেথোস্কোপ লাগে নারীর স্পন্দন বোঝার জন্য, এছাড়া বিভিন্ন মেশিন, ECG, EEG, হার্টবিট, ব্রেন, তারপর ডাক্তাররা ভুল করে। এই পেপার কাটিং গুলো দেখেন, এগুলো নিউজ আর্টিকেল। একজন লোক 3 ঘন্টা মৃত ছিল, তারপর আবার জীবিত হয়েছে 3 দিন। অনেক, এটা দক্ষিণ আফ্রিকায়, ফিলিপিন্সে অনেক কেস আছে। ডাক্তার পরীক্ষা করেছে যন্ত্রপাতি দিয়ে, এখানে সাধারণ সৈন্যরা পরীক্ষা করে বলছে, তার মানে এ না তিনি মৃত। আগে আমার উত্তরটা শোনেন, তারপর লাইনের পেছনে গিয়ে আরেকটা প্রশ্ন করবেন, অথবা রবিবার IRF এ আসবেন। তাহলে এই কথাগুলো লোকমুখে শোনা, তিনি আসলে মারা গিয়েছিলেন কিনা প্রমাণ দিয়েছি 14টা পয়েন্ট। আপনি বললেন সবগুলোর উত্তর দিতে পারবেন, কিন্তু একটার উত্তর দেননি। তিনি ছিলেন জীবিত, জীবিত, জীবিত। তার মানে তিনি পুনরুত্থিত হননি। তিনি একদিন পুনরুত্থিত হবেন, আমিও মানি, প্রত্যেক মুসলমানই মানে। দ্বিতীয়বার যখন তিনি আসবেন, সেবার পুনরুত্থিত হবেন। আর পবিত্র কোরআন বলছে, সূরা মাইদার 116 ও 117 নম্বর আয়াতে উল্লেখ আছে, যিশু বলেছেন যে হে আল্লাহ, তুমি এখানে সাক্ষী, আমি তাদের কখনোই বলিনি আমার উপাসনা করো বা আমি আল্লাহ, বরং আমি বলেছি আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, তিনি আমাদের সকলের প্রভু। যিশু খ্রিস্ট সেটাই প্রচার করেছেন যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন তোমরা শুধু এক আল্লাহর ইবাদত করবে, নিজেকে তিনি আল্লাহ বলেননি। আমি এই কথা আগেও বলেছি, গোটা বাইবেলে স্পষ্ট করে আপনি কিছুই পাবেন না। আপনি বললেন বাইবেলে নাকি এমন কথা আছে যিশু বলেছেন তিনি ঈশ্বর, গোটা বাইবেলে স্পষ্ট করে বলা আছে এমন কথা কোথাও পাবেন না যেখানে যিশু তার নিজের মুখে নিজেকে ঈশ্বর দাবি করেছেন আর বলেছেন আমার উপাসনা করো। হ্যাঁ, তিনি আবার আসবেন। কি জন্য? কোরআন বলছে, সূরা নিসার 158 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজের কাছে তুলে নিয়েছেন, তাকে জীবন্ত তুলে নিয়েছেন। কি জন্য? দ্বিতীয়বার আসার পর তিনি আমাদের নতুন কিছু শেখাবেন না। পবিত্র কোরআনের সূরা মাইদা 3 নম্বর আয়াতে আছে, আজ তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, ইসলামকে তোমাদের দিন করলাম, তোমাদের জন্য বিশ্বাস পূর্ণাঙ্গ করলাম। নতুন কিছু তিনি শেখাবেন না। তিনি দ্বিতীয়বার পৃথিবীতে এসে মুসলিমদের নতুন করে কিছু শেখাবেন না। তিনি দ্বিতীয়বার পৃথিবীতে এসে সাক্ষ্য দেবেন যে আমি নিজেকে ঈশ্বর দাবি করিনি, বলিনি যে তোমরা আমার উপাসনা করো। এ কথাটা গসপেলেও বলা হয়েছে। দ্বিতীয়বার আসার পরে লোকজন সবাই বলবে হে প্রভু, হে প্রভু, আমরা কি আপনার নামে সব অলৌকিক কাজ করিনি? যিশু তখন তাদের বলবেন তোমরা অন্যায়কারী, তোমরা পাপী, তোমরা এখান থেকে চলে যাও, আমি তোমাদের চিনি না। তিনি এ কথা কাদের বলবেন? মুসলিমদের, হিন্দুদের, খ্রিস্টানদের। তোমরা আমার নামে অলৌকিক কাজ করেছো, তোমরা এখান থেকে চলে যাও, আমি তোমাদের কাউকে চিনি না। যিশু খ্রিস্ট দ্বিতীয়বার যখন আসবেন, সেই সময় পবিত্র কোরআনের সূরা ইমরানের 185 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, জীবমাত্রাই মৃত্যু স্বাদ গ্রহণ করিবে। যিশু মারা যাবেন সাধারণ মানুষের মতোই, তারপর ইনশাআল্লাহ পুনরুত্থিত হবেন তিনি। আমরাও অপেক্ষা করছি রোজ কিয়ামতের আগে যিশু এই পৃথিবীতে আসবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আমার প্রশ্নটা প্যাস্টরের কাছে। মুসলিমরা বেহেশতে যেতে চাইলে তাদের বেশ কিছু
শর্ত পূরণ করতে হবে। আজকে আপনার লেকচারে যেটা শুনলাম আর আমার প্রতিবেশীদের কাছ থেকে যা শুনেছি যে খ্রিস্টান ধর্ম বলে যে খ্রিস্টানরা পাপমুক্ত। পাপমুক্ত মানে যীশুখ্রিস্ট নাকি মানব জাতির সবার পাপের বোঝা মাথায় নিয়ে ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। তাহলে তার মানে যদি আজকে কেউ মেনে নেয় যে যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন মানব জাতির সবার পাপের জন্য, তার মানে কি এই সেই লোকের পাপ অতীত আর ভবিষ্যতের সব মুছে গেল আর সে স্বর্গে যেতে পারবে? হ্যাঁ, বাইবেলে এই কথা লেখা আছে, যদি যিশুকে বিশ্বাস করেন তার মানে যিশু খ্রিস্টের কথার কাজে বিশ্বাস করা। বিশ্বাসটাকে মুখের কথায় মেনে নেন, তার মানে নিজের মুখে কথা বলেন, যিশুকে গ্রহণ করেন আপনার অন্তর থেকে, তারপর আপনি পাপ থেকে মুক্ত হবেন। তখন আপনার নিয়তিও বদলে যাবে। এখানে আমি ব্যাপারটাকে যেভাবে বুঝি, আপনার নিয়তি বদলে যাবে, আপনি সেই মুহূর্তে স্বর্গে চলে যাবেন না। আরেকটা প্রশ্ন এটার সূত্র ধরেই, তাহলে তার মানে আমি বাইবেল পড়লাম, বাইবেলের প্রত্যেকটা কথাই বিশ্বাস করলাম, মানলাম যীশুখ্রিস্ট মারা গেছেন ক্রুশবিদ্ধ হয়ে, তার পরের দিন হয়ে গেলাম ধর্ষণকারী অথবা সন্ত্রাসী আর মানুষ খুন করে বেড়াতে লাগলাম, তারপরও কি আমি স্বর্গে যেতে পারবো? এখানে আসলে যদি আপনি আজকে সত্যি সত্যি যীশু খ্রিস্টকে বিশ্বাস করেন, আগামীকাল আপনি ধর্ষণ করবেন না। না কেন? এমনটা তো হতেই পারে। আপনার জীবন এতটাই বদলে যাবে। তাহলে মিথ্যা বলছেন, আপনি যিশুকে বিশ্বাস করেন না। দেখেন, স্বর্গে যাওয়ার একমাত্র শর্ত হলো আমি বিশ্বাস করব যিশুকে, তিনি ক্রুসিফাইড হয়েছেন, মানব জাতির পাপের জন্য ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন। এটাই তো স্বর্গে যাওয়ার একমাত্র শর্ত। আপনার লেকচারেও একই কথা বললেন। যদি যিশুকে বিশ্বাস করেন সেটা কেমন হবে তা বলা আছে অ্যাক্টস অফ ফেইথে, যেটা হলো জেমসের বই, ইয়াকুব। যদি আপনার বিশ্বাসটা মিথ্যা না হয়, বোকা না হয়, এই বিশ্বাসটাই আপনার জীবনটাকে চালাবে। কিন্তু আপনার বিশ্বাসটা যদি মিথ্যা হয়, সবাইকে শুধু দেখানোর জন্য, তখন এই বিশ্বাস আপনার জীবনটাকে পরিচালিত করবে না। ধরেন আজকে আমি একজন অপরাধী, যিশুকে বিশ্বাস করলাম আর অনুতপ্ত হলাম, পাপ থেকে মুক্তি চাইলাম। সবকিছুর মূলে আছে যিশু খ্রিস্টকে বিশ্বাস করা। অনুতপ্ত মানে আমি বদলে গেছি, নতুনভাবে পথ চলছি, আমি নতুন করে আর কোনো পাপ করছি না। ঈশ্বর আমাকে সাহায্য করলে আমিও সফল হব, আবার আগের মতো করে পথ চলতে শুরু করব, আমার জীবন বদলে যাবে। এখন আমি ভুল করতে পারি, তার মানে এই না যে আমি বিশ্বাসটা ত্যাগ করেছি। একটা বাচ্চা ছেলে তার বাবাকে ভালোবাসে, তারপর মাঝে মধ্যে সে তার বাবাকে অমান্যও করে। এই অমান্য করার একটা সীমা আছে, ওকে? অমান্য করার একটা সীমা আছে, প্রত্যাখ্যানের বিদ্রোহের একটা সীমা আছে। তাই আমি সংক্ষেপে বলি, যদি আমি যিশুকে বিশ্বাস করি, আমি ঈশ্বরের কাছে ক্ষমা চাইব, আমাকে পাপ মুক্ত করবেন। যদি সত্যি সত্যি যিশুকে বিশ্বাস করি, ঈশ্বর সব জানেন যে আমার মুখের কথা সত্যি কি না, তারপর এটা আমার জীবন পরিচালিত করবে। আমি একবার কুয়েতে ছিলাম, ইসলামের অনেকেই সেখানে শব্দ নিয়ে খেলা করে। একবার এক লোক বলেছিল যে সে একজন মুসলিম, সে তখন কালেমাও পড়েছিল, কারণ সে তার স্ত্রীর কাছ থেকে ছেলে মেয়েদের ভার নিতে চেয়েছিল। তখন এক লোক তাকে বুদ্ধি দিল, যদি এটা বলেন তখন শরিয়া এ কথা বলবে, বাচ্চারা আপনার কাছে থাকবে, কারণ আপনার স্ত্রী খ্রিস্টান, তখন সব আপনার পক্ষে যাবে। তাই সে করলো, সে তাই করলো। তারা তখন মোল্লাকে বলল, মানে সেখানকার বিচারক, লোকটা মুখে কালেমা বলল, মন থেকে বলেনি। মোল্লা বলল, না না না, সেটা শুধু আল্লাহই বলতে পারেন। লোকটা কালেমা বলেছে, আমরাও শুনেছি, সে মুসলিম, এটা প্রমাণিত, মনের কথা শুধু আল্লাহ জানেন। এখানে তারা কিন্তু শব্দ নিয়ে খেলা করছে। লোকটা বাচ্চাদের ভার নিতে চেয়েছিল। খ্রিস্টান ধর্ম বিশ্বাসে ঈশ্বর জানেন আপনি সত্যি বলছেন কিনা। যদি সত্যি যিশুকে বিশ্বাস করেন, ঈশ্বর আপনাকে পাপ থেকে মুক্তি দেবেন। অনেক মাদকাসক্ত ঠিক এভাবেই মুক্তি পেয়েছে, চিকিৎসা করে তাদের ভালো করা যায়নি, এভাবে তারা মুক্তি পেয়েছে। এই প্রতিষ্ঠানটার নাম টিন চ্যালেঞ্জ। তাদের সাফল্যের হার এক্ষেত্রে অনেক বেশি। এমনকি সেরা মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রগুলো এমন সাফল্য দেখাতে পারেনি, তাদের সাফল্য 2 বা 3%। তারপর কি হয়, সেই রোগীরা আবারও মাদক নেয়। কিন্তু এরা সফল হয়েছে, অনেক মাদকাসক্তকে তারা ফিরিয়ে আনতে পেরেছে, কারণ তাদের এই যে চিকিৎসা, এর মূলে রয়েছে যীশু খ্রিস্টকে আপন মন থেকে বিশ্বাস করা। যীশু খ্রিস্ট সব সমস্যার সমাধান। যীশু আসলে পটে আঁকা সুন্দর কোনো ছবি নয়, শুধু একটা বইতে আঁকা রঙিন ছবি নয়। যীশু খ্রিস্ট আমাদের জীবনের সব সমস্যার সমাধান। ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয়, ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয়, তাপ দিলে সোনা বিশুদ্ধ হয়। আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন, আকিমুস সালাত
ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দাও। যাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন। বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম। পিস টিভিকে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আলট্রায়ান ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পোস্ট কোড B151TH। পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 011-32301। ইউরো অ্যাকাউন্ট নম্বর 011-32302। US ডলার অ্যাকাউন্ট নম্বর 011-32303। শর্ট কোড 300083। সুইফট BIC কোড IBOBZB22। IBAN GB52 LOYD 30963401 024192। টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন 442082424321। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন। যাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন। পিস টিভি। তৌহিদের প্রতিষ্ঠা। আল্লাহর একত্বটাই মূল জিনিস। উপরটার বিষয়টাই হচ্ছে এই তাওহীদের বিষয়টা হলো মূল বিষয়। কোরআনের উপর পূর্ণ বিশ্বাস। কোরআন ও সহিহ সুন্নাহর সঠিক শিক্ষা নিয়ে সঠিক ইসলাম জেনে গোটা বিশ্বে ছড়িয়ে যেতে পারে। সুন্নাতের বাস্তবায়ন। আরেকজন মুসলিম অপরজনকে ইসলামের দিকে দাওয়াত দিবেন কোরআন এবং সুন্নাহর আলোকে। জানুন ইসলামের বুনিয়াদী নীতিসমূহ। দেখুন মুসলিম জীবনের মূল ভিত্তি। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 5:30 বা পুনঃ সম্প্রচার সকাল 6টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। ইকরা মানে পড়ো। সারা দুনিয়ার মানুষকে কোরআন মাজিদ আল্লাহ তাআলা পড়তে বললেন। বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মিরাকল আল কোরআনকে নাজিল করা। এটি প্রজ্ঞাপন্য কেতাব। কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয়। এটি মহা কল্যাণময় ও নিরাময়। বহু দিক থেকে হেদায়েত দিয়ে থাকে। আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে? দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায়, প্রতি বুধবার রাত 11:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 10:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। আচ্ছা, এবারের প্রশ্নটা মহিলাদের মধ্য থেকে। ডক্টর জাকির, প্যাস্টর রকনিকে কেউ কি প্রশ্ন করবেন মহিলাদের মধ্য থেকে? আমাদের পাপের দায়ভার যদি আমাদের উপরে থাকে, তাহলে যিশু কেন আমাদের পাপের জন্য মারা গেলেন? আচ্ছা, আর সরি, প্রশ্নটা কি ঈশ্বর প্যাস্টর কেন? রকনির জন্য? হ্যাঁ, ঈশ্বর সেজন্য যিশুকে কেন শাস্তি দিবেন? যদি আমাদের পাপের দায় আমাদের উপরেই থাকে, তাহলে যিশু কেন আমাদের জন্য মারা গেলেন? আর দ্বিতীয় প্রশ্নটা সেটা কি? আমাদের জন্য ঈশ্বর কেন যিশুকে শাস্তি দিবেন? আচ্ছা, আইন বলতো আমরা সবাই পাপী। এই আইনটা ছিল যিশুর আগে। সেখানে মানুষের কাছে ঈশ্বর কি চান সেটা বলা আছে। সেখানেই আসলে বলা হয়েছে যে আমরা কতটা পাপী। ওকে, তাহলে এই পাপ থেকে কোনো মুক্তি নেই। সব মানুষেরই একই অবস্থা, কোনো মুক্তি নেই। আর মুসার আইন নিশ্চিত করে বলছে পাপ থেকে মুক্তি নেই, তোমরা যতই চেষ্টা করো সফল হবে না। তারপর যিশু আসলেন এই চক্রটা ভেঙে দিতে। ওকে, আমি আমার লেকচারে আগেও বলেছি, যদি আমার কোনো বন্ধু আমার পাপের জন্য মারা যায়, তার মৃত্যুটা ঈশ্বরের কাছে কোনো গুরুত্বই পাবে না, কারণ সে শুধু নিজের কাজের জন্য দায়ী। তবে যীশু খ্রিস্ট একেবারেই আলাদা। যিশু এমন একজন মানুষ যিনি কখনোই মরতে পারেন না। ঈশ্বর এখানে মানুষের রূপ নিয়েছেন নিজের ঐশ্বরিক ক্ষমতাগুলোকে বাদ দিয়ে। ওকে, তিনি মানুষ হিসাবেই ছিলেন। এখানে পাপ আর বিচারের কথা যদি বলি, তিনি কখনোই মরতে পারেন না। সেজন্য তিনি একটি নিখুঁত ভেড়া। এই পৃথিবীর অন্য কেউ এতটা নিখুঁত নয় যিশুর মতো। আর সেজন্য যিশুর মৃত্যুটা খুবই মূল্যবান, ঈশ্বরের কাছে অনেক অনেক দাম। আর পুরো মানুষ জাতির পাপের বোঝা মাত্র একজনই নিতে পারে পুরো ইতিহাসে, আর তিনি হবেন অন্য সবার চেয়ে আলাদা। একমাত্র তিনিই পাপের বোঝা নিতে পারবেন, অন্য কেউ এটা পারবেন না।
একমাত্র যীশু খ্রিস্ট পারবেন, কারণ তিনি জীবনে কখনো কোনো পাপ করেননি, আর তাই তিনি ছিলেন বলিদানের জন্য একটা নিখুঁত ভেড়া। ব্যাপারটা এরকমই, আর যীশু খ্রিস্ট সবার চাইতে আলাদা। এটাই কারণ আমার ধারণা আপনাকে আমি কিছুটা বোঝাতে পেরেছি। হ্যাঁ, ওকে। যীশু খ্রিস্ট তিনি ছিলেন একেবারে নিষ্পাপ, তার কখনোই মরা উচিত নয়। এই জন্যই তিনি হলেন ঈশ্বরের জন্য একটি নিখুঁত ভেড়া, অন্য সব মানুষের পাপের বোঝা নেবেন। তারপরে কি আমাদের পাপের ভার আমাদের উপরে থাকবে যিশুকে বিশ্বাস করার পরও? আমি একটু আগে কথা বলেছিলাম, আপনি যদি বিশ্বাস করেন আপনার কাজেও সেটা প্রকাশ পাবে। কিছু মানুষ বিশ্বাস করে কোনো সুবিধা পাওয়ার জন্য, হয়তো তারা কোনো বিদেশি কোম্পানিতে বড় চাকরি পাবে, অনেকেই এমনটা করে। তবে ঈশ্বর সব কিছু জানেন, ওকে। তাই আপনি যদি বিশ্বাস করেন আপনার কাজের মধ্যেই সেটা প্রকাশ পাবে। জুডাস ইসকারিয়াত বিশ্বাস করেছিল, তবে সেটা আসল বিশ্বাস ছিল না। পরবর্তীতে আমরা দেখি মাত্র 30টা পয়সার জন্য সে বিশ্বাসঘাতকতা করেছিল। আসলে প্রথম থেকেই সে বিশ্বাসী ছিল না, এই বিশ্বাসটা আসল ছিল না। সুবিধা থাকলে বিশ্বাসী, শুধু তখনই বিশ্বাসী যখন সুবিধা থাকবে, ওকে। তাহলে বুক অফ জেমস বলছে যদি বিশ্বাস করেন কাজেই সেটা প্রকাশ পাবে, ওকে। শুধু মুখে বললেই সেটা বিশ্বাস হয়ে যায় না, মুখের কথাগুলো ভেতরে থাকতে হবে, ওকে। মানে একেবারে অন্তর দিয়ে আমি ঈশ্বরের কাছে পাপ মুক্তির জন্য প্রার্থনা করব, আমি পাপ মুক্তির জন্য প্রার্থনা করব ঈশ্বরের পুত্র যিশুর নামে। এটাই হলো পাপ মুক্তির একমাত্র উপায়, আর কোনো পথ খোলা নেই। সরি, আপনি বললেন যে ঈশ্বর মানুষের রূপ নিয়ে এসেছিলেন। আমি আসলে মাফ করবেন, আপনি আপনার প্রশ্ন করেছেন, প্যাস্টরও উত্তর দিয়েছেন। আমি আসলে একটি কথা এখন আপনি আরেকটা প্রশ্ন করতে পারবেন আমি না। একটি কথা বলবো ওনার উত্তরটা প্রসঙ্গে আর কি। আপনি দ্বিতীয় প্রশ্ন করতে চাইলে আচ্ছা এক কথায় বলে ফেলেন। প্যাস্টর বললেন যে লোক যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে সে কখনোই একজন ধর্ষণকারী হবে না। তবে যদি খ্রিস্টানদের দেখেন, সামগ্রিকভাবে দেখবেন যে সব খ্রিস্টানই পাপ করে। তাহলে আপনি কি এই কথা বলছেন যে কোনো খ্রিস্টানই সত্যিকার অর্থে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে না? আপনি অবিশ্বাসী খ্রিস্টানদের কথা বলছেন। অনেক লোকই সমাজে খ্রিস্টান বলে পরিচিত, অনেক লোকের উপরে খ্রিস্টান লেভেলটা রয়েছে, তারা অনেক অন্যায় করছে। এমনকি ব্রিটিশরা যখন ইন্ডিয়ায় ছিল, এটা আমার মনে হয় আপনার যদি খারাপ লাগে তাহলে আমি দুঃখিত, তারা ইন্ডিয়ায় যিশুকে ঠিকভাবে তুলে ধরেনি, চালু করেছে খ্রিস্টান নাম। যেমন ধরেন আমার নাম ছিল শর্মা, নাম হয়ে যাবে টনি বা জনি। যদি আমি খ্রিস্টান হই, আমার মন কিন্তু বদলায়নি, খোলসটা বদলেছে। এগুলো যীশু খ্রিস্টের বিশ্বাসীদের বৈশিষ্ট্য নয়। আমি আমার লেকচারে এই কথাটা আগেও বলেছি, আপনারা বিশ্বাসী খ্রিস্টান দেখবেন, ট্র্যাডিশনাল খ্রিস্টানও দেখবেন, সবাই মিশে গেছে। এই ট্র্যাডিশনাল খ্রিস্টানদের দেখেই আপনার মধ্যে এই ভুল ধারণাগুলো হচ্ছে। আপনি যে খ্রিস্টানদের কথা বলছেন তারা ট্র্যাডিশনাল, তারা অনেক আলাদা। খ্রিস্টানরা আমরা মূর্তি পূজা করি না, আমরা কোনো ছবি রেখে নতজানু হই না। প্যাস্টরকেও জিজ্ঞাসা করেন, মূর্তি পূজা করি না। তবে আগে আমি এমনটা করতাম, তারপর আমি বাইবেল আর তাওরাত পড়লাম, তখন এটা বন্ধ করলাম। আমি জানতাম না, আমি আগে মূর্তি পূজা করতাম, আমি প্রার্থনা করতাম মৃত আত্মার কাছে। ঈশ্বর এগুলো করতে নিষেধ করেছেন, আমি জানতাম না। কিন্তু আমিও খ্রিস্টানই ছিলাম, আমাকেও তখন খ্রিস্টান বলা হতো। আমি মহান ঈশ্বরকে বাদ দিয়ে মানুষের কাছে প্রার্থনা করতাম, মেডিয়েটরে 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 ইত্যাদি ইত্যাদি। একমাত্র ঈশ্বরই ক্ষমা করতে পারেন। আর আপনি সেই খ্রিস্টানদের কথা বলছেন যাদের একটা লেভেল আছে। আমি বলছি বিশ্বাসী খ্রিস্টানদের কথা, আমি বাইবেলে বিশ্বাসীদের কথা বলছি, যে খ্রিস্টানরা বাইবেল বিশ্বাস করে, তারা খুবই ভালো খ্রিস্টান। আমি সেই খ্রিস্টানদের কথা বলছি, ওকে। তাহলে আপনি সত্যিকারের খ্রিস্টানদের দেখেননি, দেখেছেন যাদের লেভেল আছে, তাদের নামগুলো পশ্চিমা নামগুলোর মতো। আপনি বললেন যে পবিত্র বাইবেলে কথা লেখা আছে যে যখন যিশু ফিরে আসলেন তার শিষ্যরা যিশুকে দেখে ভয় পেয়ে গিয়েছিল। তিনি তো মারাই যাননি, তাহলে ভয় পাবে কেন? ভাই, আপনি প্রশ্ন করলেন যে যীশুখ্রিস্ট যখন উপরের ঘরে গেলেন, যেখানে তার শিষ্যরা জড়ো হয়েছিল, তিনি মারা যাননি, কিন্তু তারা ভয় পেল কেন? আমার লেকচার দেওয়ার সময় আমিও প্রশ্নটা করেছিলাম, কেন ভয় পেল? উত্তরটাও দিয়েছিলাম, কারণ তারা ভেবেছিল আত্মা, মনে করেছিল আত্মা। কিন্তু আপনি তো বললেন তিনি মারা গেছেন। আমি সেটাই বলছি, তারা আসলে জানতো না তিনি মারা গেছেন। আচ্ছা, ধরেন আপনি মারা গেলেন, তারপর এখানে আসলেন,
তখন ভয় পেয়ে সবাই এখান থেকে পালিয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, আমিও একমত। আপনি একমত? ধরেন আমি খবরের কাগজে পড়লাম যে অমুক লোক 10 তলা থেকে পড়ে গেছে, হ্যাঁ, আর সে মারা গেছে, কিন্তু আগামীকাল যদি সেই লোক আসে আমি তো ভয় পাবোই। যদি সে বলে যখন আমি পড়ে গিয়েছিলাম সেখানে একটা ট্রাক ছিল, তার উপরে পড়ে গেছি, আমি মারা যাইনি, তাহলে অন্যজনের কাছে শুনলাম সে পড়ে গিয়ে মারা গেছে, তারপর যখন আসলো আমি তাকে চেক করে দেখলাম, তার হাত দেখলাম সে জীবিত, তাহলে প্রথমে আমি ভয় পাবো, কিন্তু পরে যখন সব শুনবো আর ভয় পাবো না। এখানেও একইভাবে প্রথমে তিনি তো মারা গেছেন। আগে উত্তরটা দেই, তারপর বলেন, সমস্যা নেই, আপনাকে সময় দেব, আরো প্রশ্ন করেন, IRF এ আসেন, আগে আমাকে উত্তরটা দিতে দেন। তারা ভেবেছিল, বাইবেল বলছে গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের 37 অনুচ্ছেদে, তার শিষ্যরা ভয় পেয়ে গিয়েছিল আর ভেবেছিল তিনি আত্মা, মনে করেছিল। এটা কে বলেছে? ডক্টর জাকির বলেনি, কে বলেছে? লুক। তারা ভেবেছিল তিনি আত্মা। তখন যিশু বললেন, আমাকে স্পর্শ করে দেখো, কারণ আত্মার রক্ত মাংসে শরীর থাকে না। তারা খুশি হয়ে গেল। প্রথমে ভয় পেয়েছিল কারণ তারা ভেবেছিল আত্মা, যখন প্রমাণ করলেন তিনি আত্মা নন, তারা খুশি হয়ে গেল। এই কথা কে বলেছে? গসপেল অফ লুক। গসপেল বলছে যিশু মারা গিয়েছিলেন, সমাধিতে রাখা হয়েছিল, তারপর এসেছিলেন। আপনি এটা বলেছেন? এমন কথা আপনি বলেছেন, আমি জানি না। আমি উদ্ধৃতি দিচ্ছি বাইবেল থেকেই। এক্সকিউজ মি ভাই, আপনি প্রশ্ন করেছেন, বক্তাও সেটার উত্তর দিয়েছেন। মনে হয় আল্লাহ আমাদের বেশিরভাগ মানুষকে দিয়েছেন নিজের বুদ্ধি, নিজের মন, তারা নিজেরাই সব বিচার করবেন। আমরা এ ব্যাপারে মন্তব্য করব না। এখানে দর্শক শ্রোতা যারা আছেন তারাই এগুলো বিচার করবেন। এটাই আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, যাতে করে আমরা একে অন্যকে ভালোভাবে বুঝতে পারি। এটা নিয়ে ঝগড়া করব না, আমরা এখানে একে অন্যকে ভালোভাবে বোঝার চেষ্টা করব। ওনারা এখানে এক্সপার্ট, তারা ভালো করে জানেন, তাই তাদের উত্তর দিতে দিন। যদি আপনি ভালো জানেন তাহলে একটা হল ভাড়া করেন, তারপর আমাদের আমন্ত্রণ জানান, আমরা সবাই ঘুরতে যাব, সবাই যাব আপনার কথা শুনতে। হ্যাঁ ভাই বলেন। এই সব কথাগুলোই লোক মুখে শোনা। শিষ্যরা তাকে আত্মা মনে করেছিল, কারণ তারা শুনেছিল তিনি মারা গেছেন, শুনেছিল লোকজনের মুখে, তারা নিজের চোখে দেখেনি। এ কথা কে বলেছে? গসপেল অফ মার্ক 14 অধ্যায়ের 50 অনুচ্ছেদ। তাদের সবাই পালিয়ে গিয়েছিল। যীশু খ্রিস্টের জীবনের সবচেয়ে সংকটময় মুহূর্তে শিষ্যরা সবাই তাকে ত্যাগ করে চলে গিয়েছিল। এ কথা কে বলেছে? গসপেল বলেছে। তারা লোকজনের মুখে শুনেছিল, তিনি তার হাত দেখিয়ে প্রমাণ করেছিলেন তিনি কোনো আত্মা নন। আর প্যাস্টর বললেন, আগের প্রশ্নের উত্তরে তিনি মানুষের পাপ মুক্তির কথা বললেন, সেখানে প্যাস্টর বললেন আমাদের মানা উচিত যে যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য মারা গেছেন, এরপরে আমাদের পাপ করা উচিত না। আমি এটা বুঝলাম না, কেউ আমার পাপের প্রায়শ্চিত্ত করে থাকলে নতুন করে পাপ করতে অসুবিধা কোথায়? যদি কেউ আমাকে বলে অমুক রেস্টুরেন্টে যান, দিল্লি দরবার, আমি বিল দিয়ে দিয়েছি, আপনি যত খুশি খেয়ে আসেন, তারপর বললাম মুরগি খাবেন না। আমি বললাম কেন? আপনি তো বিল দিয়ে দিয়েছেন, আমি মুরগি খাবো না কেন? খাসির মাংস খাবেন না, আমি বললাম কেন? আপনি তাহলে মিথ্যে বলেছেন। আপনি আমাকে বললেন আমি বিল দিয়ে দিয়েছি, আপনি যত খুশি খান, যত খুশি আপনি খেয়ে যান সারা জীবন ধরে, তারপর কেন বলছেন মুরগি খাওয়া যাবে না, খাসি খাওয়া যাবে না? তাহলে তো মিথ্যে বলেছেন। তাহলে যিশু আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করে থাকলে তাহলে সমস্যা কোথায়? যদি ধর্ষণ করেন আর চুরি করলেই বা সমস্যা কোথায়? তাহলে এই যুক্তিটা আসলে কোনো যুক্তিবাদী মানুষ মানতে পারবে না। আশা করি উত্তরটা পেয়েছেন। এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ, কোরআনের ঘটনা, যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয়। ঈমানকে শুদ্ধ করার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, শিরককে উচ্ছেদ করার জন্য। দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দিলেন, জ্ঞান দিলেন, তাকে মনোনীত করলেন। তোমরা ঈমান আনো যেমন তারাই মেনে নিয়েছিল। কোরআন সুন্নাহ যখন যেটা বললো সেটা মেনে নেওয়া। আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কিনা। হাসান জামিল, মুখলিসুর রহমান মাদানী, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলাওয়ার হুসেন, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, হারুন হুসেনের উপস্থাপনায় বনী ইসরাঈল তারা আল্লাহকে সচক্ষে দেখতে চেয়েছে। আল্লাহর ব্যাপারে তাদের আইডিয়াটা ঠিক ছিল না। আল্লাহর ফয়সালাকে মেনে নিতে হবে, এটাই হচ্ছে মুমিনের পরিচয়। কিভাবে মুমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী, প্রতি বুধবার রাত 8টায় বা পুনঃ সম্প্রচার সকাল 6:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। মানবতার জন্য করুণা স্বরূপ মহান চরিত্র দিয়ে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সবচেয়ে মহৎ এবং মহান চরিত্রের অধিকারী। জান্নাত যাওয়ার রাস্তা দিয়ে তোমরা সবাই মিলে ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি।
শাহ ওয়ালিউল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम সৃষ্টির জন্য রব্বুল আলামিনের প্রেরিত রাসূল, দূত। কেন মহান আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠালেন? শান্তির দূত প্রতি সোমবার ও শনিবার সন্ধ্যা 5:30 বা পুনঃ সম্প্রচার সকাল 6টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। কোরআন একটা চূড়ান্ত বার্তা। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন। কোরআন উইল রিমেইন অ্যাজ দ্য মোস্ট মডার্ন বুক এভার। এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায়। সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে রাখবেনই। কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয়, কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ। দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি, প্রতি রবিবার ও মঙ্গলবার সন্ধ্যা 5:30 বা পুনঃ সম্প্রচার সকাল 6টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। হ্যাঁ ভাই, এই প্রশ্নটার পরে মাইক থেকে আরেকটা প্রশ্ন হবে। আমার প্রশ্নটা রুকনির কাছে। আমরা সবাই জানি যে প্রত্যেক দেশে একটা ফৌজদারি আইন আছে, আর কেউ যদি কোনো অন্যায় করে তাকে সেই ফৌজদারি আইন অনুযায়ী শাস্তি দেয়া হয়। তবে এত কিছুর পরেও যদি খবরের কাগজ পড়েন, সেখানে দেখবেন হাজার হাজার খুন, ধর্ষণ, আর পুরো পৃথিবীটা জুড়েই এমন অপরাধ চলছে। ধরেন আপনি আপনার লেকচারে যে কথাগুলো বললেন, লেকচারের শুরুতে যে যীশু খ্রিস্ট ক্রুসিফাইড হয়েছিলেন, নিজের পাপের জন্য তিনি এই শাস্তি পাননি, বরং ক্রুসিফাইড হয়েছিলেন মানুষ জাতির সবার পাপের প্রায়শ্চিত্তের জন্য, মানে খ্রিস্টানদের পাপের জন্য। যদি আপনি বিশ্বাস করেন যীশু খ্রিস্টানদের জন্য ক্রুসিফাইড হয়েছেন, তাহলে আমাদের এই পৃথিবীর অবস্থাটা কি হবে? ঠিক আছে, শেষ হয়েছে। বাইবেলে বলা আছে যিশু মারা গিয়েছেন পৃথিবীর সব মানুষের পাপের বোঝা নিয়ে। যে লোক যিশুকে বিশ্বাস করে সে পাপ থেকে মুক্ত হবে। এই বিশ্বাসটা আসলে আপনার জন্য, পৃথিবীর সব মানুষের জন্য। তাহলে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে কে? সবাই যদি এটা বিশ্বাস করে, হ্যাঁ, আপনাকে আজ এখানে খুন করতে পারি, হ্যাঁ, আর কালকে আমি আদালতে গিয়ে বলবো আমার পাপের জন্য যিশু ক্রুসিফাইড হয়েছেন, আমার বিচার করতে পারবেন না। হ্যাঁ, এটা কি কাগজে লিখে দিতে পারবেন যে এই লোকের বিচার করা যাবে না, এর জন্য যিশুকে ক্রুসিফাইড করা হয়েছে? এই প্রশ্নটার উত্তর আমি আগেও দিয়েছিলাম। বুক অফ জেমসে আছে, আরবিতে ইয়াকুব বলছেন, যদি সত্যি বিশ্বাস করেন আমাকে খুন করবেন না। আপনি খুন করবেন না, এটা লিখে দেন। যদি মিস্টার ইফতেখার আজকে আমাকে খুন করে, আর এজন্য কোনো আদালতে তার বিচার করা যাবে না, লিখে দিতে পারবেন? হ্যাঁ, এ কথাটা লিখে দিতে পারবেন? এক মিনিট, আমি কালকেই বিশ্বাস করব যে যীশু খ্রিস্ট আমাদের জন্য ক্রুসে মারা গিয়েছেন। কালকেই বিশ্বাস করব, আমি একজন খ্রিস্টান হয়ে যাব। দেখেন এই দুইটা ব্যাপার আলাদা। আগেও বলেছি পাপ আর পাপের ক্ষতি আলাদা। ওকে, পাপ জিনিসটা হলো আলাদা। আপনাকে একটা সহজ কথা বলি। দেখেন শুনেন, আপনি তো একজন বিশ্বাসী, আপনি খ্রিস্টান ধর্মে বিশ্বাস করেন, একজন খ্রিস্টান। হ্যাঁ, আজকে সকালে আমার মেয়েকে বলেছিলাম তুমি 1 থেকে শুরু করে 20 ঘরের নামটা একেবারে সব মুখস্থ করে ফেলবে, মুখস্থ করো, আমি সন্ধ্যা এসে শুনবো। শুধু আমাকে খুশি করার জন্য সে সব মুখস্থ করেছে, সবগুলো মুখস্থ করে আমাকে সন্ধ্যায় শুনিয়েছে। ডাক্তার জাকির নায়েক খ্রিস্টান নন, একজন মুসলমান, কিন্তু তিনি প্রত্যেকটা বাইবেল থেকে উদ্ধৃতি দিতে পারেন, যে কোনো বাইবেল। হ্যাঁ, আপনি একজন বিশ্বাসী, বলেছেন যে আমি বিশ্বাসী, যিশুকে ভালোবাসি, কিন্তু বাইবেল থেকে একটা উদ্ধৃতি দিতে পারেন না। ব্রাদার, you have to put... আমি আপনাকে অনুরোধ করব একটু শান্ত হন আর আপনার প্রশ্নটা করেন। দয়া করে মন্তব্য করবেন না যে বক্তারা কি জানেন বা জানেন না। আচ্ছা, আপনি আপনার প্রশ্নটা করেছেন, এবার উত্তরটা শুনুন। আমি এই কথা আগেও বলেছি, একটা জিনিস হলো পাপ, আরেকটা হলো পাপের ফলাফল। ওকে, যেমন ধরেন একজন খুব গরিব লোক, তার কাছে খুব অল্প খাবার ছিল, আমি একজন চোর,
খাবারটা চুরি করলাম আর লোকটা না খেতে পেয়ে মারা গেল। ওকে, এর কিছুদিন পর, কয়েকদিন পর একজন ধার্মিক লোক আমাকে বলল, তুমি চুরি করেছো, এটা করা উচিত নয়। তখন আমি বুঝলাম যে এমন অপরাধ করে ফেলেছি যেটার ক্ষতিপূরণ নেই, আমার অপরাধের কারণে একজন মানুষ মারা গেছে। তবে সেই লোক বললেন, তোমার মুক্তির জন্য আমি যিশুর কাছে প্রার্থনা করেছি। তারপর আমার নিয়তি বদলে গেল। আমার নিয়তি যে বদলালো এটাই হলো বাস্তব। বাইবেলেও এই কথাই বলা হয়েছে, ঈশ্বরও এই কথাই বলছেন। এই ক্ষতিপূরণ কি করে করতে পারি? আমি একজনকে মেরে ফেলেছি, তার খাবার চুরি করেছি, এর উত্তর হলো না, পুলিশ আমাকে অ্যারেস্ট করবে, তারপর সেই দেশের আইন অনুযায়ী আমার ফাঁসি হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি যে অপরাধ করেছি তার ফলাফলগুলো আমাকে মেনে নিতেই হবে, কিন্তু আমার আত্মার নিরাপদ, কারণ আমার নিয়তি বদলে গেছে। ঈশ্বর আমাকে সব পাপ থেকে মুক্তি দিয়েছেন। কিন্তু যে ক্ষতি আমি করেছি সেটা বেশ বড় ক্ষতি, আর সেটার মূল্য এই পৃথিবীতেই আমাকে দিয়ে যেতে হবে। অনেক পাপ, সেগুলো এত গুরুতর, সেগুলোর ক্ষতিপূরণ হয় না যদি আমি খ্রিস্টান হই। আরেকটা ঘটনা দেখেন, আমি ছোট পাপ করলাম, ধরেন সাজির সাথে প্রতারণা করলাম, তারপরে আমার অনুতাপ হতে লাগলো, ঈশ্বর আমাকে ক্ষমা করো, আমি সাজিকে ঠকিয়েছি। সাজি, এই যে আপনার পেন, এটা সেদিন আমি নিয়ে গিয়েছিলাম। এ ধরনের ছোট পাপের ক্ষতিকে পূরণ করা যায়, এসব ক্ষেত্রে সম্ভব। তবে আমার পাপের জন্য যদি অতীতে কোনো মানুষ মারা গিয়ে থাকে, এটার ক্ষতিপূরণ নেই, আর সব দেশে আইন আছে, তখন সেই আইনে আমার বিচার করা হবে। তাহলে একটা হলো পাপ, আর একটা হলো ক্ষতি। সব ক্ষতিকে পূরণ করা যায় না। মনে করেন আমি একজন অ্যালকোহলিক, অনেক বেশি মদ খেতাম, জীবনের অনেক সময় মদ খেয়ে কাটিয়েছি। তারপর বয়স হয়ে গেলে একজন ধার্মিক লোক আমাকে বলল, ঈশ্বরের কাছে ক্ষমা চাও। আমি তখনই ক্ষমা চাইলাম আমার প্রভু যিশুর নামে, আর তখনই আমি পাপমুক্ত হয়ে গেলাম। একেবারে তখনই আমি পাপমুক্ত হয়ে গেলাম। ঈশ্বর আমার নিয়তি বদলে দিলেন। তবে আমি সারা জীবন ধরে প্রচুর বিয়ার খেয়েছি, আর আমার লিভারে পচন ধরে গেল। তারপর আস্তে আস্তে আমার লিভার পচে আমি মরে গেলাম। যে পাপগুলো করেছিলাম সেগুলো আমার জীবনের ক্ষতি করেছে, তবে থ্যাংক গড আমার আত্মার ক্ষতি হয়নি। হ্যাঁ, এভাবে পাপ করে নিজের অনেক ক্ষতি করে ফেলেছি আমি, তবে আত্মার ক্ষতি হবে না, কারণ আমি ক্ষমা চেয়েছি। ফ্রি গিফট ঈশ্বর উপহার দিচ্ছেন, ঈশ্বর আমাকে পাপ মুক্ত করছেন, এটা আমার প্রাপ্য না, তারপরও যিশুর জন্য করছেন। এটা হলো একটু অদ্ভুত লেনদেন। যিশু আমার পাপ নিয়ে নিজে বহন করছেন, অন্য কেউ এই কাজ করতে চাইবে না। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। আমাকে মোটেও সন্তুষ্ট করতে পারেননি। হ্যাঁ ভাই, এই প্রশ্নটাই আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন। আমি দর্শক শ্রোতাদের অনুরোধ করব, অনুষ্ঠান শেষ হয়ে গেলেও 2-3 মিনিট বসে থাকার জন্য, সামান্য কিছুক্ষণ অপেক্ষা করবেন। হ্যাঁ ভাই। আমার নাম সান্ডি ম্যাথিউ, একজন ম্যান পাওয়ার কনসালটেন্ট। আমার কোম্পানির নাম সিগমা ম্যান পাওয়ার অ্যান্ড মার্কেটিং প্রাইভেট লিমিটেড। আচ্ছা, আমার প্রশ্ন ডক্টর জাকির নাইকের কাছে। আজকের বিতর্কের টপিকটা হলো, ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড? অন্য আরেকটা প্রশ্ন করে এই প্রশ্নটার উত্তর পাওয়া যাবে না, যুক্তি সেই কথাই বলে। আজকের বিতর্কের টপিক এটা নয় যে যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন কি না। আপনি আজকে আপনার লেকচারে এভাবেই বললেন, আর পুনরুত্থানের ব্যাপারটা নিয়ে শুধুমাত্র বাইবেলেই বলা হয়েছে, আর খ্রিস্টানরা সবাই এটা বিশ্বাস করে। আপনার লেকচারে এ কথাটাও বলেছেন যে আপনি বিশ্বাস করেন না যে বাইবেল মহান ঈশ্বরের বাণী। তারপরে আপনি উদ্ধৃতি দিয়েছেন বাইবেল থেকেই, আর আপনি বলেছেন যে যীশু খ্রিস্ট পুনরুত্থিত হননি। তারপর বলেছেন এজন্য যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। যুক্তিটা খারাপ না, তবে এই বিতর্কের ব্যাপারে আমার মনে হয় এটা ঠিক না। আরেকটা পয়েন্ট, হ্যাঁ, আর একই প্রশ্ন নিয়ে বলছি, আরেকটা পয়েন্ট বলবো। এখন এটা একটা ঐতিহাসিক ঘটনা, ক্রুসিফিকশন আর যিশুর মৃত্যু একটা ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক রায় এই কথাগুলো লিখে গেছেন। জোসেফাস নামে এক ইহুদি ঐতিহাসিক যিশু খ্রিস্টের এই ক্রুসিফিকশন নিয়ে অনেক কিছু লিখেছেন। এই ঘটনাটা সিক্রেট না, রীতিমতো মিছিল করে যিশুকে অত্যাচার করে মারা হয়েছে। যিশু যদি মারা না যান তাহলে তার কি হয়েছিল? তিনি কি কোথাও লুকিয়ে গেছেন? যখন তাকে ক্রস থেকে নামানো হলো তাকে শোয়ানো হয়েছিল। অনেক লোকজনই এই ঘটনা দেখেছিল। এটাকে অস্বীকার কিভাবে করবেন? এছাড়াও আরেকটা কথা বলবো, কারণ আমি শেষ প্রশ্নটা করছি। প্রশ্ন করে যাচ্ছেন, অলরেডি 3টা প্রশ্ন করে ফেলেছেন। 3টা প্রশ্ন আরো করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে এই ব্যাপারে চেয়ারপারসনকে জিজ্ঞেস করে নেন, আমি সবগুলোর উত্তর দেব। আরেকটা প্রশ্নের উত্তর দেবেন? আরেকটা প্রশ্ন। ভাই,
ভাই ভাই আমি ওনার আমাদের শব্দের উত্তর বক্তাকে আগে এই প্রশ্নের উত্তর দিতে দিন, আমাদেরও হাতে সময় কম, তাকে এই উত্তরগুলো দিতে দিন। যদি সময় থাকে তাহলে আরো প্রশ্ন করতে পারবেন। ভাই 4টা প্রশ্ন করেছেন, একটা কথা, আরেকটা কথা, আরেকটা ভাই, কথা, এটা আসলে একটা। প্রশ্নোত্তর পর্ব। Please, please। আপনি এখানে শুধু প্রশ্ন করবেন, মন্তব্য করবেন না। আপনি পরে একদিন আইআরএফে আসেন, তখন বিস্তারিত আলোচনা হবে, তখন আলোচনা করবেন, কিন্তু এখন করবেন না। প্লিজ একটা কথা, প্লিজ কোনো রকম মন্তব্য করবেন না, আগে প্রশ্ন করুন, উত্তর শুনুন। ভাই আপনি 4টা প্রশ্ন করেছেন, বললেন যে টপিক হলো ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড, আর এখানে পুনরুত্থানের কথা কেন বলছি, আর তারপর বললেন যদি যীশু খ্রিস্ট পুনরুত্থিত না হন তাহলে তিনি ক্রুসিফাই হননি। আপনি আসলে উল্টো পথে হাঁটছেন। আমি যেটা করতে চেয়েছিলাম, আমি এক ঢিলে 2টো পাখি মারতে চেয়েছিলাম। আমি আরেকটা বিতর্ক করতে চাই না যিশুর পুনরুত্থান নিয়ে। 2টো পাখি এক ঢিলে, যদি মারা না যান তিনি ক্রুসিফাইড হননি, যদি মারা না যান তিনি পুনরুত্থিত হননি। এক ঢিলে 2টো পাখি। যদি আপনি এখান থেকে পুনরুত্থান শব্দটা বাদ দেন, তারপরও যুক্তিটা এরকমই থাকবে। আর আপনি পরে ভিডিও ক্যাসেট দেখতে পারেন বাজারে আসার পরে। প্রথমে আমি বলেছি যদি কেউ মারা না যায় সে ক্রুসিফাইড হবে না। তারপরে আমি বলেছি যে পুনরুত্থান হতে গেলেও তাকে আগে মরতে হবে। আমি এক ঢিলে 2টো পাখি মেরে প্রমাণ করতে চেয়েছি যে যীশু খ্রিস্ট আসলে মারা যাননি। যদি মারা না যান তিনি ক্রুসিফাইড হননি। যদি মারা না যান কিভাবে পুনরুত্থিত হবেন? আমি এখানে এক ঢিলে 2টো পাখি মারতে চেয়েছিলাম, তবে টপিকের মধ্যে থেকেই, আমি টপিকের বাইরে চলে যাইনি, কারণ এই 2টো ব্যাপারই ইম্পর্টেন্ট। পলের কথা অনুযায়ী 1 করিন্থিয়ান 15 অধ্যায়ের 14 অনুচ্ছেদে যে যদি যীশু খ্রিস্ট মারা না যান, না ওঠেন, আমাদের শেখানো মূল্যহীন, তোমাদের বিশ্বাসও মূল্যহীন। আমি এক ঢিলে 2টো পাখি মারতে চেয়েছি। পরে অনুষ্ঠানটা ভিডিও দেখে নেবেন। আপনি এছাড়াও বললেন যে ঐতিহাসিকরাই বলেছে, ইহুদি ঐতিহাসিক, যে যিশু ক্রুসিফাইড হয়েছিলেন। ভাই আপনি কি জানেন যিশু ক্রুসিফাইড হয়েছে এ নিয়ে কতগুলো বই লেখা হয়েছে? তার ডবল বই লেখা হয়েছে যিশু যে ক্রুসিফাইড হয়নি সেটা নিয়ে, ঐতিহাসিক রেকর্ড। আপনি আইআরএফে আসেন। ভেঞ্চুরির কথা বলতে পারি, একজন জার্মান দার্শনিক, তিনি বলেছেন সিম্পলি সব। আপনি কতগুলো বলবেন? আমি আপনাকে দ্বিগুণ বলবো। ওই ঐতিহাসিকরাই, মুসলিমরা নয়, খ্রিস্টান, অমুসলিম, একজনের কথা বলেছি। 4 নম্বর প্রশ্ন, যদি যীশু খ্রিস্ট সত্যি সত্যি মারা না যান তার কি হয়েছে? তিনি কি পৃথিবীর নিচে আছেন? ইত্যাদি। মনে হয় আমার লেকচারটা শোনেননি। 2টো লেকচার দিয়েছি আর প্রশ্নের উত্তরও দিয়েছি। সেখানে পরিষ্কার করে বলেছি, সূরা নিসার 157 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ও আমা কাতালু আমা সালাবু, তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি, কিন্তু তাদের এমন বিভ্রম হয়েছিল। পরের আয়াত সূরা নিসার 158 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। আমি বলেছি যে জীবিত অবস্থায় তাকে তুলে নিয়েছেন আল্লাহ নিজের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যীশু খ্রিস্টকে উপরে তুলে নিয়েছেন তার নিজের কাছে। এছাড়াও পবিত্র কোরআনে সূরা ইমরানের 55 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাকে জীবিত তুলে নিয়েছেন। যীশু খ্রিস্ট আবারও পৃথিবীতে আসবেন। আপনার 4টা প্রশ্নের উত্তর দিয়েছি। আর আমাদের প্যাস্টর বললেন, আগের প্রশ্নে ওনার বলা উত্তরটা নিয়ে বলছি, প্রত্যেক খ্রিস্টানের কাছ থেকে নতুন নতুন কথা শুনি। তিনি বললেন কিছু ক্ষতি আছে যা পূরণ করা সম্ভব নয়। প্যাস্টর বলেছেন, এখানে রেকর্ড হচ্ছে। তার মানে যিশু কিছু পাপের প্রায়শ্চিত্ত করতে পারবেন না। এখান থেকে যেটা বুঝলাম, কোন খ্রিস্টানের সাথে পরিচয় হলে তাদের মতবাদ সম্পর্কে নতুন কথা শুনি। তাহলে ছোটখাটো পাপ হলে যীশু খ্রিস্ট তার প্রায়শ্চিত্ত করেছেন, বড় পাপের প্রায়শ্চিত্ত তিনি করেননি, সেরকমই বুঝলাম। হ্যাঁ ভাই, আপনি আর কিছু বলবেন? ভাই আপনি মন্তব্য না করে আরেকটা প্রশ্ন করতে পারেন, কারণ এখনো আমাদের হাতে 2-3 মিনিট সময় আছে। তবে বক্তাকে এই প্রশ্নের উত্তর 3 মিনিটের মধ্যেই দিতে হবে। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি প্রশ্ন, তাড়াতাড়ি উত্তর, 3 মিনিটের মধ্যে। আপনি আপনার লেকচারে বাইবেলের উদ্ধৃতি দিয়ে যুক্তি দেখালেন, আর আজকের টপিক ওয়াজ দ্য ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড। এ ব্যাপারে আপনার কোরআন কি কথা বলছে? কোরআন একটা কথা বলেছে, আপনি সেই কথাটা বলেছেন, তারপর সেটা বারবার বলছেন। এটা কিন্তু যুক্তি না। আমি বললাম ঈশ্বর একজন, তারপর এই একই কথা 20 বার বললাম। এটা কোনো যুক্তি না। যুক্তি দিলে সেখানে প্রমাণ দেখাতে হবে। তাহলে কোরআনের কথার পক্ষে কোনো প্রমাণ দেখাবেন যে যিশু ক্রুসিফাইড হননি, কোরআনের নিজস্ব কথা বাদে। আমি উত্তরটা শুনতে চাই, দর্শকদের হাততালি শুনতে চাই না। একজন অমুসলিম হিসেবে এটা শুনতে চাই। হাততালি খারাপ সেটা বলছি না, তবে তখন বুঝতে অসুবিধা হয়, তাই হাততালি শুনতে চাই না। আমি আসল ব্যাপারটা বুঝতে চাই। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে যদি কোনো মন্তব্য করেন সেটা সত্যি হয়ে যাচ্ছে না, এখানে সোর্সটা খাঁটি হতে হবে। আমিও একমত।
যদি কোরআন থেকে উদ্ধৃতি দেয় যে যীশু খ্রিস্ট আসলে ক্রুসিফাইড হননি, আপনি হয়তো মানবেন না। কেন? কারণ আপনার কথা অনুযায়ী কোরআন আসমানি কিতাব না। আমার কোনো সমস্যা নেই, তবে মুসলিমদের কাছে এটা পবিত্র, তারা বলে এটা আল্লাহর বাণী, তাদের জন্য কোরআনই যথেষ্ট। যদি আমি বাইবেল থেকে বলি যিশুর কি হয়েছিল, মুসলিমরা হয়তো সব মেনে নেবে না, তবে খ্রিস্টান যারা তারা মেনে নেবে। আপনি কি মানেন এই পবিত্র বাইবেল ঈশ্বরের বাণী? মানেন? ভালো, এটা মানেন। তাহলে বাইবেল থেকেই প্রমাণ করলাম যীশু খ্রিস্ট ক্রুসিফাইড হননি। এখানে ঐতিহাসিক প্রমাণের দরকারটা কি? ঐতিহাসিক প্রমাণ কি ঈশ্বরের বাণী চেয়ে বড়? আপনারা হাততালি দেবেন না, উনি হাততালি চান না, উনি আসলে বুঝতে চান। এই প্রমাণটা, এটা তো বিশ্বাসের ব্যাপার, বাইবেল তো বিশ্বাস করি। এই জন্যই তো বলছি আপনি এটা মানলেই হলো। আমি এখানে অখ্রিস্টানদের বোঝাতে আসিনি। অখ্রিস্টানদের জন্য ঐতিহাসিক প্রমাণ লাগবে, আরেকটা বিতর্ক হবে। যদি কোনো অখ্রিস্টান আমাকে বলে যে আপনার এই উদ্ধৃতিগুলো আমার জন্য প্রমাণ না, মানে আপনি যে উদ্ধৃতি দিয়েছেন সেগুলো ঠিক আছে, তবে আপনি সেগুলোর ভুল ব্যাখ্যা করে আমাদের ভুল জিনিসটা বোঝাচ্ছেন। আচ্ছা ভাই, আমার নামে অভিযোগ করলেন আমি উদ্ধৃতি দিয়েছি কিন্তু প্রসঙ্গ ছাড়া বলেছি। আপনি প্রসঙ্গটা বলেন, নো প্রবলেম। আমরা একে অন্যকে বোঝার চেষ্টা করছি। আইআরএফে আসেন, আপনি প্রসঙ্গটা বলেন, তারপর আলোচনা করব। একদিন চলে আসেন, আমি আপনার সাথে অবশ্যই দেখা করব। জাযাকাল্লাহ খায়ের। আমরা ধন্যবাদ জানাই আল্লাহকে যে অনুষ্ঠানটা ঠিক মতো শেষ করতে পেরেছি। আমরা আজ একে অন্যকে ভালোভাবে বোঝার চেষ্টা করেছি, আশা করি আপনারাও উপভোগ করেছেন। আমি সবশেষে ধন্যবাদ জানাই ইন্ডিয়াস গসপেল মিশন ও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে এই অনুষ্ঠানটা সফলভাবে আয়োজন করার জন্য। আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই প্যাস্টর রকনি, প্যাস্টর সাজি, ডাক্তার জাকির এবং এখানে উপস্থিত সব দর্শক শ্রোতাকে। জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ আমাদের সবাইকে পুরস্কৃত করুন।